ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ করলেন। চোখ কোচলাতে কোচলাতে ব্যালেন্সটা দেখলেন, আর তারপর বুকের ভেতরটা হু হু করে উঠল, কারণ সেখানে আছে মাত্র 200 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 200 টাকা। হাতে কোনো চাকরি নেই, সঞ্চয় নেই, এমনকি পরের মাসের বাড়ি ভাড়াওটা কিভাবে দেবেন তার কোনো ঠিক নেই। চারপাশে সবাই যেন এগিয়ে যাচ্ছে, নতুন চাকরি, নতুন গাড়ি, নতুন জীবন, আর আপনি দাঁড়িয়ে আছেন শূন্যের উপর। গ্র্যান্ড সাবাতিয়ারের জীবনও এমন এক সময়ের মধ্য দিয়ে গেছে। কলেজ শেষ করে তিনি ভেবেছিলেন ডিগ্রি হাতে পেলেই জীবন বদলে যাবে, টাকা আসবে ঝরঝর করে, আর কয়েক বছরের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা ছিল একদম উল্টো। ডিগ্রি থাকলেও চাকরি মিলল না, হাতে টাকা লইল না, আর দিন কাটতে লাগল অস্থিরতা আর দুশ্চিন্তায়। ঠিক সেই সময়ই গ্র্যান্ড এক ভয়ঙ্কর সত্যি বুঝতে পারলেন। আমাদের স্কুলে, কলেজে অনেক কিছু শেখানো হয়, কিন্তু টাকা নিয়ে বাঁচার শিক্ষা কেউ দেয় না। আমরা শিখি ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান, কিন্তু কিভাবে টাকা রোজগার করতে হয়, কিভাবে সেটাকে আমাদের জন্য কাজ করাতে হয়, কিভাবে দ্রুত স্বাধীন হতে হয়, এইগুলো শেখানো হয় না। একদিন পার্কের বেঞ্চে বসে গ্র্যান্ট নিজের অবস্থা নিয়ে ভাবছিলেন। পকেটে ছিল মাত্র কয়েক ডলার, কিন্তু মাথার ভেতর তখন চলছিল হাজারটা চিন্তা। এভাবেই কি সারা জীবন কেটে যাবে? মাসের পর মাস চাকরির জন্য দৌড়াবো, সামান্য স্যালারির জন্য হাড় ভাঙা খাটুনি খাবো, তবু কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো না। সেই মুহূর্তটা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। তিনি ঠিক করলেন, টাকা জীবনের হিরো হবে না, বরং আমি টাকাকে নিয়ন্ত্রণ করব। আমি চাইলে এমন জীবন গড়ব যেখানে চাকরি থাকবে অপশান হিসেবে, বাধ্যবাধকতা হিসেবে নয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে? হাতে নেই কোনো চাকরি, পকেটে নেই টাকা, অভিজ্ঞতা শূন্য। এমন পরিস্থিতি থেকে কেউ যদি কয়েক বছরের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চায়, সেটা আদৌ সম্ভব? গ্র্যান্ট প্রমাণ করলেন, হ্যাঁ সম্ভব। শুধু সম্ভবই নয়, যে কেউ চাইলে নিজের জীবনের খেলাটা পুরো বদলে দিতে পারে। শর্ত একটাই, তোমার শিখতে হবে কিভাবে টাকা উপার্জন করতে হয়, সঞ্চয় করতে হয়, আর বিনিয়োগের মাধ্যমে সেটাকে তোমার হয়ে কাজ করাতে হয়। সেই শুরুটা হয়েছিল একেবারে শূন্য থেকে। দিনে দিনে, মাসে মাসে তিনি শিখলেন টাকার খেলা। তিনি পড়লেন অসংখ্য বই, দেখলেন ভিডিও, শিখলেন অনলাইনে কাজের নতুন নতুন উপায়। ধীরে ধীরে বদলে গেল তার আয়ের ধরন, বদলে গেল মানসিকতা, বদলে গেল পুরো জীবন। আজ সেই গ্র্যান্ড সাবাতিয়ার লাখপতি, লেখক, বিনিয়োগকারী, আর তার লেখা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইটি সারা বিশ্বের মানুষের জীবন বদলে দিচ্ছে। কিন্তু তারই যাত্রার আসল সৌন্দর্য হলো, সে কোনো সুপারহিরো নয়, কোনো ধনী বাপের ছেলে নয়, কোনো লটারি জেতেনি। সে ছিল একেবারে সাধারণ একজন মানুষ, যে শিখেছে টাকার আসল খেলা। আর আজ আমরা সেই খেলার নিয়মগুলো শিখব, গল্পের মতো করে, সহজ ভাষায়, একদম গ্র্যান্টের জীবন থেকে। অধ্যায় 1, টাকার সাথে সম্পর্ক বদলানো। গ্র্যান্ট যখন একেবারে শূন্য থেকে শুরু করছিলেন, তখন তিনি বুঝলেন টাকার আসল শক্তি শুধু বিল পেমেন্ট করার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা ছোটবেলা থেকেই টাকা মানে শুধু বেঁচে থাকার উপায় মনে করি। চাকরি করো, বেতন নাও, খরচ মেটাও, আর যা বাঁচে সেটা সঞ্চয় করো। কিন্তু এই মানসিকতা আমাদের কখনোই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যায় না। টাকা আসলে একটা টুল, যেটা তোমার সময়কে কিনে দেয়। হ্যাঁ, ঠিকই শুনছো, সময়কে কিনে দেয়। কারণ তুমি যত বেশি টাকা উপার্জন করো আর সেটাকে স্মার্টভাবে ব্যবহার করো, তত তাড়াতাড়ি তুমি এমন একটা অবস্থায় পৌঁছতে পারো যেখানে তোমাকে আর প্রতিদিনের খাটুনির জন্য দৌড়াতে হবে না। কিন্তু বেশিরভাগ মানুষ টাকাকে দেখে ভয় নিয়ে। তারা ভাবে টাকা জোগাড় করা কঠিন, ধনী হওয়া সবার ভাগ্যে থাকে না, টাকা রোজগার করতে হলে সারা জীবন খেটে মরতে হয়। এই সব ভুল ধারণাই আমাদের পিছিয়ে দেয়। গ্র্যান্টের নিজের জীবনেও এমন ছিল। তিনি যখন প্রথমবার টাকা নিয়ে সিরিয়াস হলেন, তখন বুঝলেন ধনী হওয়ার খেলা আসলে টাকার পরিমাণ দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় মাইন্ডসেট দিয়ে। তিনি ছোট ছোট পরিবর্তন শুরু করলেন, যেমন আমি গরিব এই চিন্তা বাদ দিয়ে আমি শিখছি কিভাবে ধনী হতে হয়, এই ভাবনা নিয়ে প্রতিদিন কাজ করতেন। তিনি টাকাকে শত্রু নয়, বরং সহকারী হিসেবে দেখতে শুরু করলেন। আর তিনি শিখলেন প্রতিটা ডলার আসলে একটা ছোট সৈনিকের মতো, যাকে তুমি বিনিয়োগ করলে সেটা তোমার হয়ে আরও সৈনিক তৈরি করে। এই মানসিকতা বদলানোই ছিল প্রথম ধাপ। কারণ তুমি যতক্ষণ না টাকার সাথে বন্ধুত্ব করছো, ততক্ষণ সেটা তোমার হয়ে কাজ করবে না। আমরা অনেকেই ভাবি টাকা জমালে, সঞ্চয় করলে তবে হয়তো একদিন বড় কিছু হবে। কিন্তু গ্র্যান্ড বললেন, আসল কথা হলো সঞ্চয়ই শেষ কথা নয়, বরং সঞ্চয়কে বিনিয়োগে পরিণত করা।
তুমি যদি শুধু টাকা জমাও আর ব্যাংকে ফেলে রাখো, সেটা কখনো তোমার জন্য কাজ করবে না। তিনি বুঝলেন, টাকার খেলা জিততে হলে প্রথমে আমাদের মনে টাকার জায়গাটা বদলাতে হবে। এটা কেবল বেঁচে থাকার মাধ্যম নয়, এটা হলো স্বাধীনতার চাবি। ধীরে ধীরে গ্র্যান্ট একটা নতুন পরিকল্পনা করলেন, কিভাবে যত তাড়াতাড়ি টাকা উপার্জন করবেন, সঞ্চয় করবেন, আর সেটা বিনিয়োগ করে এমন একটা অবস্থায় পৌঁছবেন যেখানে চাকরি করা অপশন হবে, বাধ্যবাধকতা নয়। তিনি শিখলেন, যত বেশি টাকা উপার্জন করবে তত দ্রুত স্বাধীন হবে, কিন্তু এর জন্য শুধু চাকরির বেতনের উপর নির্ভর করলে চলবে না। দরকার একাধিক আয়ের উৎস, দরকার স্মার্ট সঞ্চয়, দরকার বুদ্ধিমান বিনিয়োগ। এই মানসিকতার পরিবর্তনই তার পুরো জীবন পাল্টে দিল। কারণ একবার যদি তুমি ভাবতে শেখো যে টাকা হলো স্বাধীনতার চাবি, তখন তোমার প্রতিটা নিঃসিদ্ধান্ত বদলে যায়। তুমি কোথায় খরচ করছো, কোথায় সঞ্চয় করছো, কোথায় বিনিয়োগ করছো, সবকিছুই তখন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখো। গ্র্যান্ট বলেছিলেন, আমি যখন টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলালাম, তখনই জীবন বদলাতে শুরু করলো। আর এখান থেকেই শুরু হলো তার দ্রুত আয়ের পথ চলা, যা আমরা পরের অধ্যায়ে শিখব। অধ্যায় 2, দ্রুত আয়ের পথ আর সময়ের প্রকৃত মূল্য। গ্র্যান্ট যখন 24 বছর বয়সে নিজের ব্যাংক অ্যাকাউন্টে তাকিয়ে দেখলেন সেখানে মাত্র $2.26 পড়ে আছে, তখন তার মনে হয়েছিল, এখনই যদি কিছু না করি জীবনটা হয়তো এমনই কাটাতে হবে। মাথায় তখন হাজারো দুশ্চিন্তা। চাকরি নেই, বাঁচার মতো টাকা নেই, ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু এখানেই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা শুরু হলো। তিনি ঠিক করলেন, যেভাবেই হোক আয় বাড়াতে হবে এবং দ্রুত বাড়াতে হবে। আমরা সাধারণত কি করি? আমরা চাকরির বেতন বাড়ার অপেক্ষায় থাকি, বছরে একবার ইনক্রিমেন্ট হবে সেটার ওপর ভরসা করি। কিন্তু গ্র্যান্ট বললেন, এভাবে চললে ধনী হতে হলে কয়েক দশক লাগবে, আমার হাতে এত সময় নেই। তাই তিনি নিজের আয় বাড়ানোর জন্য আক্রমণাত্মক পরিকল্পনা করলেন। প্রথমেই শিখলেন নতুন নতুন স্কিল। আজকের যুগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দক্ষতা। গ্র্যান্ট তখন ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে শুরু করলেন। দিনে চাকরি, রাতে শেখা, এই ছিল তার রুটিন। কয়েক মাসের মধ্যেই তিনি ছোট ছোট প্রজেক্ট পেতে শুরু করলেন। একটা প্রজেক্ট থেকে $200, আরেকটা থেকে $500। এইভাবেই তার আয় ধীরে ধীরে বাড়তে লাগলো। তিনি বুঝলেন, চাকরির বাইরেও আয়ের অগণিত রাস্তা আছে যদি তুমি শেখার জন্য সময় দাও। এবং এখানেই তিনি প্রথমবার সময় আর টাকার সত্যিকারের সম্পর্ক বুঝতে পারলেন। তিনি একটা উদাহরণ দিতেন, ধরো তুমি প্রতিদিন 2 ঘন্টা ফেসবুক স্ক্রল করছো। এই 2 ঘন্টা যদি তুমি নতুন কোনো স্কিল শেখায় দাও, কয়েক মাস পর সেই স্কিল দিয়ে তুমি প্রতি ঘন্টায় $50, $100, এমনকি তারও বেশি আয় করতে পারবে। মানে সময়টা যেভাবে ব্যবহার করছো সেটাই ঠিক করে দিচ্ছে তুমি ভবিষ্যতে কেমন আয় করবে। গ্র্যান্টের নিজের জীবনেও এমন হয়েছিল। তিনি চাকরি করে যে টাকা পেতেন সেটা দিয়ে শুধু বেঁচে থাকা যেত। কিন্তু তিনি যখন রাতের পর রাত জেগে নতুন স্কিল শিখলেন, সাইড প্রজেক্ট করলেন, তখন একদিন দেখলেন তার সাইড ইনকামই চাকরির ইনকামের চাইতে বেশি হয়ে গেছে। তিনি বলতেন, চাকরির বেতন তোমার জীবন চালাবে, কিন্তু সাইড ইনকাম তোমার জীবন বদলে দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি শিখলেন, সময় হলো সীমিত রিসোর্স, কিন্তু টাকা সীমিত নয়। অর্থাৎ তুমি যত খুশি টাকা বানাতে পারো, কিন্তু হারানোর সময় কখনোই ফেরানো যায় না। তাই তিনি ঠিক করলেন, এখন থেকে টাকার জন্য সময় বিক্রি করবেন না, বরং টাকা দিয়ে সময় কিনবেন। এটা কিভাবে সম্ভব? ধরো আগে তুমি বাসে করে অফিস যেতেই 2 ঘন্টা নষ্ট করছো, কিন্তু যদি কিছু বাড়তি আয় করে একটা বাইক কিনতে পারো, তাহলে তোমার সময় বাঁচবে। সেই সময় তুমি নতুন কিছু শিখতে পারবে, আয় বাড়াতে পারবে, পরিবারের সাথে সময় কাটাতে পারবে। অর্থাৎ টাকা তোমার জীবন থেকে সময় কিনে দিতে পারে। গ্র্যান্ট বলতেন, যত তাড়াতাড়ি তুমি সময়ের দাম বুঝবে, তত তাড়াতাড়ি তুমি স্বাধীন হবে। তিনি একসময় তার আয়ের প্রায় 80% সঞ্চয় করতেন। শুনে অবাক লাগতে পারে, কিন্তু তিনি তখন একেবারে সস্তায় থাকতেন, যেন যত বেশি সম্ভব টাকা জমাতে পারেন আর সেটাকে কাজে লাগাতে পারেন। কিন্তু তিনি পরে স্বীকার করেছিলেন, এই পথে চলতে গিয়ে জীবন থেকে অনেক মজা মিস করেছেন। তিনি বলতেন, আজ যদি আবার শুরু করতাম, আমি ব্যালেন্স রেখে চলতাম, কারণ টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু জীবনও তো গুরুত্বপূর্ণ। তবে সত্যি হলো তার এই আক্রমণাত্মক সেভিংস আর ইনকাম বাড়ানোর পরিকল্পনাই তাকে মাত্র 5 বছরে মিলিয়নিয়ার বানিয়েছে। তিনি একদিন বলেছিলেন, আমি বুঝেছি যদি তুমি চাও 20 বছরে যা হওয়ার সেটা 5 বছরে করতে, তাহলে তোমাকে 5 গুণ গতি বাড়াতে হবে। এবং এখানেই তিনি সাইড হাসেলের শক্তি শিখলেন, যা আমরা পরের অধ্যায়ে জানব। অধ্যায় 3, সঞ্চয়, স্মার্ট খরচ আর বিনিয়োগের পথে যাত্রা। গ্র্যান্ট যখন প্রথম টাকা জমাতে শুরু করলেন, তখন তিনি একটা জিনিস স্পষ্টভাবে জানতেন, শুধু টাকা জমালে হবে না, টাকাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটা নিজের মতো করে বেড়ে উঠবে।
কিন্তু তার আগে শুরু হলো সঞ্চয়ের খেলা। তিনি নিজের খরচের দিকে তাকালেন, দেখলেন অযথা অনেক জায়গায় টাকা নষ্ট হচ্ছে। ছোট ছোট কফি শপে যাওয়া, অনলাইন শপিং, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, এইসব মিলিয়ে মাসে বেশ বড় অঙ্কের টাকা চলে যাচ্ছিল। তখন তিনি একদিন নিজের খরচের পুরো লিস্ট তৈরি করলেন। তিনি একটা উদাহরণ দিতেন, ধরো তুমি আজ $5 খরচ করলে, সেটা শুধু $5 নয়, যদি সেই $5 বিনিয়োগ করতে 20 বছর পর সেটা হতে পারত $20 বা $30। তাই প্রতিটা খরচের আসল দাম অনেক বড়। এই হিসেবটা মাথায় রেখে গ্র্যান্ট খরচে লাগালেন ব্রেক। তিনি মিনিমাল লাইফস্টাইল শুরু করলেন, মানে খুব প্রয়োজন ছাড়া কোনো খরচ নয়, সস্তা বাসা, সস্তা খাবার, কোনো অপ্রয়োজনীয় ফুর্তি নয়। তিনি বলতেন, এটা কোনো চিরকালীন নিয়ম নয়, বরং কিছু বছরের জন্য। কারণ তিনি জানতেন, যতদিন এইভাবে সঞ্চয় করবেন ততদিন তার বিনিয়োগের টাকা বাড়বে, আর তারপর একদিন এমন আসবে যখন তাকে আর কোনো চিন্তা করতে হবে না। গ্র্যান্টের সঞ্চয়ের রুল ছিল একেবারে আলাদা। তিনি আয়ের প্রায় 80% পর্যন্ত সঞ্চয় করতেন। ভাবতে পারছো, $1000 আয় করলে $800 সঞ্চয়। শুধু সঞ্চয় নয়, সেই টাকাকে তিনি বসিয়ে রাখতেন না। তিনি জানতেন, ইনফ্লেশন বা দামের বৃদ্ধি তোমার টাকার দাম কমিয়ে দেয়, তাই টাকা বসে থাকলে সেটা আসলে ক্ষতি। তখনই তিনি শিখলেন বিনিয়োগের খেলা। তিনি শুরু করলেন ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ। কারণ ইন্ডেক্স ফান্ড হলো শেয়ার বাজারের এমন একটা অপশন যেখানে ঝুঁকি তুলনামূলক কম আর দীর্ঘমেয়াদী রিটার্ন ভালো। তিনি বলতেন, তুমি শেয়ার বাজারের জিনিয়াস না হলেও ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পারো, কারণ এটা দীর্ঘমেয়াদে গড়ে গড়ে ভালো রিটার্ন দেয়। তিনি একদিন হিসাব করে দেখালেন, ধরো তুমি আজ $1000 বিনিয়োগ করলে, সেটা 20-25 বছর পর চক্রবৃদ্ধি সুদের জাদুতে হয়ে যেতে পারে কয়েক গুণ। চক্রবৃদ্ধি সুদ মানে হলো তুমি যে মুনাফা পেলে সেটাও আবার বিনিয়োগ হয়, আর সেটা থেকে আবার মুনাফা হয়। এইভাবে টাকার নিজের একটা গতি তৈরি হয়, যেন টাকা তোমার হয়ে কাজ করছে। গ্র্যান্টের মতে প্রতিটা ডলার হলো একটা ছোট সৈনিক। তুমি যত বেশি সৈনিককে বিনিয়োগের যুদ্ধে পাঠাবে, তত বেশি তারা ভবিষ্যতে জিতে তোমার জন্য নতুন সৈনিক নিয়ে আসবে। তিনি সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে একটা দারুণ ব্যালেন্স করলেন। প্রথমে আক্রমণাত্মক সঞ্চয়, তারপর সেই সঞ্চয়কে বিনিয়োগে পরিণত করা। তিনি বলতেন, টাকা জমিয়ে শুধু ব্যাংকে রাখলে সেটা ঘুমাবে, কিন্তু বিনিয়োগ করলে সেটা তোমার হয়ে কাজ করবে। এবং এই বিনিয়োগে জাদুই তাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে তিনি চাকরি ছাড়লেও তার ইনভেস্টমেন্টের আয় দিয়েই জীবন চলতে পারে। কিন্তু শুধু সঞ্চয় আর বিনিয়োগ নয়, তার যাত্রায় আরেকটা বড় ভূমিকা ছিল সাইড হাসল। কারণ যত বেশি আয় তত বেশি বিনিয়োগ, আর তত দ্রুত স্বাধীনতা। তাহলে চলো পরের অধ্যায়ে দেখা যাক সেই সাইড হাসেলের জগৎ, যেটা গ্র্যান্টের জীবনটাই বদলে দিয়েছিল। অধ্যায় 4, সাইড হাসল, অতিরিক্ত আয়ের গোপন অস্ত্র। গ্র্যান্ট বলতেন, একটা চাকরি তোমার জীবন চালাবে, কিন্তু সাইড হাসল তোমার জীবন বদলাবে। এই লাইনটা আসলে তার নিজের অভিজ্ঞতা থেকে শেখা। কারণ এক সময় গ্র্যান্টও সবার মতো ভাবতেন একটা ভালো চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে তিনি দেখলেন, চাকরি মানে হলো নির্দিষ্ট বেতন, নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট সীমাবদ্ধতা। যতই পরিশ্রম করো না কেন, আয়ের একটা ছাদ থাকে। কিন্তু তিনি যখন সাইড হাসল শুরু করলেন, তখন বুঝলেন এই ছোট ছোট উদ্যোগই তাকে চাকরির সীমাবদ্ধতার বাইরে বের করে আনছে। প্রথমে তিনি ফ্রিল্যান্স কাজ শুরু করলেন। ওয়েবসাইট বানানো, ডিজিটাল মার্কেটিং, এসইও, যা শিখছিলেন তা দিয়ে ছোট ব্যবসার জন্য সার্ভিস দিতেন। প্রথম দিকে কাজের দাম কম ছিল, কেউ $50 দিত, কেউ $100। কিন্তু যতই তিনি স্কিল বাড়ালেন আর অভিজ্ঞতা পেলেন, ততই কাজের দাম বাড়তে লাগল। একসময় এমন হলো যে তিনি চাকরির বাইরে থেকেই মাসে কয়েক $1000 আয় করতে লাগলেন। এবং সেখানেই তিনি শিখলেন, সাইড হাসল শুধু বাড়তি টাকার জন্য নয়, বরং এটা স্বাধীনতার দরজা খুলে দেয়। তিনি বলতেন, চাকরি করলে তুমি শুধু এক জায়গা থেকে আয় করো, কিন্তু সাইড হাসল তোমার জন্য একাধিক আয়ের নদী তৈরি করে দেয়। এটা শোনার পর অনেকেই ভাবেন, কিন্তু আমার তো কোনো বিশেষ দক্ষতা নেই, আমি কিভাবে শুরু করব? গ্র্যান্টের উত্তর ছিল সহজ। আজকের যুগে ইন্টারনেট তোমার জন্য সব সুযোগ খুলে দিয়েছে। লেখালেখি, ডিজাইন, ভিডিও এডিটিং, অনলাইন কোর্স তৈরি, এমনকি ই-কমার্স। অসংখ্য পথ আছে যেখানে তুমি ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড় হতে পারো। তিনি উদাহরণ দিতেন, ধরো তুমি কোনো একটা বিষয়ে ভালো জানো, সেটা নিয়ে ইউটিউব চ্যানেল খুলে কন্টেন্ট বানালে সেটা একদিন তোমাকে আয় দেবে। বা তুমি যদি ভালো লিখতে পারো, তাহলে ব্লগ লিখে ই-বুক বানিয়ে সেখান থেকেও ইনকাম হতে পারে। সবচেয়ে বড় কথা হলো, সাইড হাসল শুধু টাকার জন্য নয়, এটা শেখারও সুযোগ দেয়। তুমি যখন নতুন কিছু শুরু করো, তখন নতুন স্কিল শেখো, নতুন মানুষের সাথে পরিচিত হও, আর ধীরে ধীরে নিজের উপর আস্থা বাড়ে। গ্র্যান্টের নিজের গল্পেও এমনটা হয়েছিল। তিনি যখন প্রথম সাইড হাসল শুরু করেছিলেন, তখন তার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু কাজ করতে করতে শিখলেন
আর সেই শেখাই তাকে নতুন নতুন সুযোগ এনে দিল। তিনি বলতেন, যত বেশি আয়ের উৎস থাকবে তত কম স্ট্রেস থাকবে, কারণ তখন তুমি জানবে কোনো এক জায়গায় সমস্যা হলে অন্য জায়গা থেকে আয় আসবে। সাইড হাসেলের সবচেয়ে বড় সুবিধা হলো এটা তোমাকে সময়ের আগেই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে নিয়ে যায়। চাকরির বেতন দিয়ে হয়তো 20-30 বছর লাগবে, কিন্তু সাইড হাসেল সেই সময়কে অর্ধেক করে দেয়। গ্র্যান্ড একসময় এত আয় করতে লাগলেন যে তিনি নিজের চাকরিই ছেড়ে দিলেন। তখন তার আয়ের উৎস ছিল একাধিক: ফ্রিল্যান্স কাজ, অনলাইন কোর্স, বিনিয়োগের আয়, সব মিলে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে চাকরি করা বাধ্যবাধকতা নয়, অপশন। তিনি বলতেন, এটাই আসল স্বাধীনতা। যখন তোমার সময়ের উপর নিয়ন্ত্রণ থাকবে তখনই তুমি সত্যিকারের ফ্রিডম পাবে। আর এই সাইড হাসেল আর বিনিয়োগের মেলবন্ধনই তাকে মাত্র 5 বছরে মিলিয়নিয়ার বানিয়ে দিল। তবে গ্র্যান্ড বলতেন, শুধু টাকা বানানোই সব নয়, টাকার সাথে সাথে জীবনের আনন্দও নিতে হবে। আর তাই তিনি পরে শিখলেন ব্যালেন্সের কথা, যা আমরা পরের অধ্যায়ে জানব। অধ্যায় 5, জীবনের ব্যালেন্স মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আসল মানে। গ্র্যান্ড সবসময় বলতেন, টাকা খুব জরুরি, কিন্তু টাকা যদি তোমার জীবনটাই খেয়ে ফেলে তাহলে সেই টাকার কোনো দাম নেই। এই কথাটা আসলে অনেক বড় সত্যি, কারণ আমরা অনেকেই ভাবি ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে প্রচুর টাকা, বিলাসবহুল ভারী, দামি গাড়ি, বিদেশ ভ্রমণ। কিন্তু গ্র্যান্টের নিজের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল টাকার সাথে সাথে জীবনের মানসিক শান্তি, সম্পর্কের আনন্দ আর নিজের সময়ের স্বাধীনতাই আসল ফ্রিডম। প্রথম দিকে গ্র্যান্টও ভুল করেছিলেন। তিনি দিন-রাত শুধু টাকা বানানোর দৌড়ে ছুটতেন। চাকরি, সাইড হাসেল, ইনভেস্টমেন্ট সবকিছু একসাথে সামলাতে গিয়ে তিনি বুঝতেই পারেননি তিনি নিজের স্বাস্থ্যের দিকে, মানসিক শান্তির দিকে একদমই খেয়াল রাখছেন না। একদিন এমন হলো যে তিনি প্রচুর টাকা রোজগার করছিলেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি ক্লান্ত হয়ে যাচ্ছিলেন। বন্ধুদের সাথে দেখা করা কমে গিয়েছিল, পরিবারের সাথে সময় কাটানো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তখনই তিনি উপলব্ধি করলেন, এইভাবে চললে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের বদলে তিনি এক নতুন ধরনের বন্দিত্বে পড়ে যাবেন। তাই গ্র্যান্ড নিজের জীবনে কিছু নিয়ম বানালেন। প্রথম নিয়ম ছিল সময় বাঁচানো। তিনি ঠিক করলেন কিছু কাজ নিজে না করে অন্যকে দিয়ে করাবেন, যেমন অ্যাকাউন্টিং, ওয়েবসাইট ম্যানেজমেন্ট ইত্যাদি। এতে তার নিজের হাতে বেশি সময় থাকবে, যা তিনি নতুন আইডিয়া নিয়ে কাজ করতে বা পরিবারের সাথে সময় কাটাতে ব্যবহার করবেন। দ্বিতীয় নিয়ম ছিল অভ্যাস বদলানো। তিনি প্রতিদিন ব্যায়াম শুরু করলেন, মেডিটেশন করতে লাগলেন, আর দিনে অন্তত 1 ঘন্টা নিজের পছন্দের কাজ করতেন। কেউ বই পড়া, কেউ গান শোনা, কেউ হাঁটাহাঁটি। তৃতীয় নিয়ম ছিল স্মার্ট খরচ। তিনি শিখলেন টাকা শুধু জমিয়ে রাখার জন্য নয়, বরং জীবনকে উপভোগ করার জন্যও দরকার, তবে সেটাও বুদ্ধিমানের মতো, অপচয় নয়, আনন্দের জন্য খরচ। এইভাবে ধীরে ধীরে গ্র্যান্ড এমন এক জীবন তৈরি করলেন যেখানে কাজ, আয়, আনন্দ সবকিছুর ব্যালেন্স রয়ে গেল। তিনি বলতেন, যদি তোমার টাকা থাকে কিন্তু সময় না থাকে তাহলে তুমি ধনী নও। যদি তোমার টাকা থাকে কিন্তু আনন্দ না থাকে তাহলে তুমি ফ্রিডম পাওনি। আর এখানেই তিনি আমাদের শিখিয়ে গেলেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে শুধু ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা নয়, বরং নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ, নিজের জীবনের উপর স্বাধীনতা। শেষে গ্র্যান্ড বলতেন, টাকা বানাও, হ্যাঁ, কিন্তু সেটা যেন তোমার জীবনকে সুন্দর করে তোলে, চাপের বোঝা না বাড়ায়। অধ্যায় 6, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের শেষ পাঠ, এক নতুন জীবনের শুরু। ভাবুন তো, কয়েক বছর পরের কথা। আপনি এক সকালে ঘুম থেকে উঠলেন, মোবাইলের স্ক্রিনে ব্যাংক অ্যাকাউন্ট খুললেন, আর দেখলেন টাকার কোনো চিন্তাই নেই। বিল দেওয়ার চিন্তা নেই, চাকরির চাপ নেই, মাসের শেষে বেতনের জন্য অপেক্ষা নেই। আপনি নিজের সময়টা নিজের ইচ্ছেমতো ব্যবহার করছেন। চাইলে নতুন কিছু শিখছেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, আবার হয়তো নতুন কোনো ব্যবসা শুরু করছেন শুধু মজা করার জন্য, কারণ টাকার চিন্তা আর নেই। এটাই হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম। গ্র্যান্ট সবসময় বলতেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে শুধু ধনী হওয়া নয়, বরং নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা। তার জীবনের গল্প থেকে আমরা কয়েকটা বড় শিক্ষা পেলাম। চিন্তার বদল। ধনী হতে চাইলে প্রথমে ধনী মানুষের মতো ভাবতে হবে। টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদল করতে হবে। অতিরিক্ত সময়ের ব্যবহার, ফ্রি সময় টিভি দেখায় নষ্ট না করে নতুন স্কিল শেখা, সাইড হাসেল শুরু করা, এগুলোই ভবিষ্যতে আয় তৈরি করে। সঞ্চয় আর বিনিয়োগ, শুধু আয় বাড়ানো নয়, বরং সেটা জমিয়ে রেখে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে, যাতে টাকা থেকেও টাকা আসে। একাধিক আয়ের উৎস, এক জায়গায় আয়ের উপর ভরসা নয়। যত বেশি আয়ের উৎস থাকবে তত বেশি নিরাপত্তা আর স্বাধীনতা মিলবে। ব্যালেন্সড জীবন, টাকা হোক, স্বাধীনতাও হোক, কিন্তু আনন্দ যেন হারিয়ে না যায়, কারণ আসল ফ্রিডম হলো মানসিক শান্তি। গ্র্যান্টের জীবন প্রমাণ করে দিয়েছে, আপনি যদি সঠিক মানসিকতা, সঠিক পরিকল্পনা আর নিয়মিত কাজের মাধ্যমে এগোন, তাহলে কয়েক বছরের মধ্যেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম সম্ভব। তিনি এক সময় শূন্য থেকে শুরু করেছিলেন। ছাত্র জীবনে ঋণের বোঝা ছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি।
ছোট ছোট পদক্ষেপ নিয়ে একটার পর একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে তিনি এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে চাকরি তার জন্য অপশন, বাধ্যবাধকতা নয়। শেষে তিনি বলতেন, টাকা বানানো শেখো, টাকা জমানো শেখো, আর টাকাকে তোমার হয়ে কাজ করাতে শেখো। একদিন তুমি দেখবে টাকাই তোমার জন্য ফ্রিডমের দরজা খুলে দিচ্ছে। বন্ধুরা, এই গল্প শুধু গ্র্যান্টের নয়, এটা আমাদের সবার হতে পারে। আজ যদি আমরা শিখি কিভাবে টাকা নিয়ে বুদ্ধিমানের মতো ভাবতে হয়, কিভাবে আয় তৈরি করতে হয়, আর কিভাবে জীবনের আনন্দের সাথে ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে মিলিয়ে নিতে হয়, তাহলেই একদিন আমরাও নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে পাব। এবং সেখান থেকেই শুরু হবে এক নতুন অধ্যায়, যেখানে টাকার দাস নয়, টাকার মালিক হব আমরা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।